এই পাউডার কারণে আমি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারতেছি। ওনাদের কারণে আমি নিজের পায়ে দাঁড়াতে পারছি। ওনাদের জন্য সবসময় দোয়া চাই। স্কুল পড়ুয়া শিক্ষার্থী বাইজিদ হোসেন স্কুলে নিয়মিত আসা যাওয়ার পাশাপাশি চলছিল এইচএসসি পরীক্ষার প্রস্তুতি, কিন্তু একটি সড়ক দুর্ঘটনা সবকিছু এলোমেলো করে দেয় তার জীবন। মারাত্মকভাবে আহত হয়ে ডান পা হারায় বাইজিদ। বগুড়া জেলার সদর উপজেলার বাসিন্দা এই শিক্ষার্থীর জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। কোনো উপায় না দেখে পরিবারের মাধ্যমে সাহায্যের আবেদন জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে। বাইজিদের অবস্থা জেনে সাথে সাথেই তাকে সাহায্যের নির্দেশনা দেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনকে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা পেয়ে শিশুটির কৃত্রিম পা সংযোজনের ব্যবস্থা করে আমরা বিএনপি পরিবার। এই সমস্ত ছাত্র এবং জুলাই যোদ্ধা যারা আছে এবং শেখ হাসিনার সময় যারা পঙ্গুত্ব বরণ করেছে, এদের পাশে দাঁড়ানোর জন্যই আমাদের এই সংগঠনকে জনাব তারেক রহমান তৈরি করেছেন। কৃত্রিম পা সংযোজনের পর ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছে এই শিক্ষার্থী। এখন সুস্থ ও স্বাভাবিক মানুষের মতোই হাঁটতে পারছে সে। বাইজিদের কৃত্রিম পা সংযোজনের উদ্যোগ নেয় তারেক রহমান এবং আমরা বিএনপি পরিবারের প্রতি কৃতজ্ঞতা তার। আমাদের এই বিএনপির পক্ষ থেকে আমার অনেকটাই হেল্প হচ্ছে আর কি। ওনাদের কারণে আমি আমার পায়ে আবার নিজের পায়ে দাঁড়াতে পারছি। ওনাদের কারণে আমি চলাফেরা করতে পারছি। ওনারা আমার পা লাগানোর পুরো টাকাই দিয়ে দিয়েছে। ওনারা আমাকে অনেক হেল্প করছে। আমি আল্লাহর কাছে ওনাদের জন্য সবসময় দোয়া চাই। ঢাকার মোহাম্মদপুরের বাবর রোডে ইজি লাইফ ফর বাংলাদেশ নামক হাসপাতালে বাইজিদের কৃত্রিম পা সংযোজন করা হয়েছে। তারেক রহমানের মহানুভবতায় অনুপ্রাণিত হয়ে হাসপাতালের চিকিৎসা খরচেও ছাড়ের কথা জানালেন হাসপাতালটির পরিচালক মনিরুল ইসলাম। বগুড়ার থেকে যখন একটা পেশেন্ট আসছে বাইজিদ, সে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে তার পা কাটা গেছে। তাকে আমি যখন জানলাম যে তাকে বিএনপি পরিবার থেকে জনাব তারেক রহমান সহযোগিতা করবে এই পা লাগানোর জন্য, কারণ তারা পা লাগানোর মতো তাদের সামর্থ্য নাই, তখন আমাদের সাথে যখন আলাপ করলো তখন আমরা একটা পা সিলেক্ট করি, তাদেরকে দেখায় সিলেক্ট করার পরে সেখানে সর্বোচ্চ কনসিডার করে ইজি লাইফ ফর বাংলাদেশ কনসিডার করে এবং তারেক রহমানের যেই নির্দেশনা অনুযায়ী যেভাবে তাকে করা দরকার, পা লাগানো দরকার, যেভাবে ট্রেনিং করানো দরকার করে আমরা তাকে আজকে পাটা হ্যান্ডওভার দিলাম। তারেক রহমানের নির্দেশনায় এ ধরনের মানবিক কাজগুলো আগামীতেও চলবে বলে জানান আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মকসুদুল মমিন মিথুন। যারা অসহায় দরিদ্র শিক্ষার্থী প্লাস যারা জুলাই যোদ্ধা এবং জুলাই আন্দোলনে আহত নিহত সবার পরিবারের পাশেই যারা আছি, আর বিএনপি তারেক রহমানের পক্ষে এবং আমরা বিএনপি পরিবারের মাধ্যমে আমরা এসব অসহায় পরিবারদের জন্যই কাজ করে যাচ্ছি। এবং এই বাইরের মতন যারা ছেলে যারা শিক্ষার্থী যারা আছে, যারা অসহায় গরিব পরিবারের সন্তান, তারা যখন আবেদন করে তখন আমরা বিএনপি তারেক রহমানের পক্ষ থেকে আমরা তাদের চিকিৎসা করে যাই এবং এইভাবে আমরা তাদের পাশে দাঁড়াচ্ছি। তারেক রহমানের মহানুভবতা ও সহমর্মিতার উজ্জ্বল উদাহরণ স্বেচ্ছাসেবী সংগঠন আমরা বিএনপি পরিবার। অতীতের মতো আগামীতেও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় তাদের। ফারুক মজুমদার, ৭১, ঢাকা।